ফুলবাড়িতে বাঁশের ফুলের দানা থেকে তৈরি হচ্ছে চাল, এলাকায় চাঞ্চল্য। মোহাম্মদ মুরসালিন ইসলাম ফুলবাড়ি প্রতিনিধি এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। এতদিন সকলেই জেনে এসেছি ধান থেকে হয় চাউল, তবে এ ধারণা ভুল হতে চলেছে। কারণ দিনাজপুরের ফুলবাড়িতে বাঁশের ফুল থেকে রীতিমতো বের হচ্ছে চাউল। সেই চাউল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস, তৈরি হচ্ছে আটা, সেই আটা থেকে তৈরি হচ্ছে রুটি। বিষয়টি পুরনো হলেও দীর্ঘদিন পর নতুন করে এটির ব্যবহার জানাজানি হওয়ায় শুরু হয়েছে চাঞ্চল্য। তবে কৃষি বিভাগ বলছে এগুলো চাউল নয়, বাঁশের ফুলের দানা। এগুলোতে ঔষধি গুণ রয়েছে। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়ার ইউনিয়নের লালদিঘি আদিবাসী পাড়া গ্রামে দীর্ঘদিন থেকে আদিবাসী সম্প্রদায়ের বাস। এই গ্রামের আশেপাশে প্রচুর কাঁটাযুক্ত বেড়া বাঁশের থোপ রয়েছে। এসব বাঁশে দীর্ঘদিন পর 12 থেকে 40 বছর পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ থাকে। এই গ্রামের আদিবাসী সম্প্রদায় বংশ পরম্পরায় থেকে বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় এক ধরনের দানা বের করে, যা দেখতে অবকল চাউলের মতো। সেসব দানা দিয়ে রান্না হচ্ছে ভাত, তৈরি হচ্ছে বিভিন্ন পায়েস সহ মুখরোচক খাবার, আটা এবং ছাতু। আদিবাসী সম্প্রদায় বলছে যখন বেড়া বাঁশের মারা যাওয়ার সময় হয় তখন ফুল আসে। 12 থেকে 40 বছরের মধ্যে একবার ফুল আসে। তারা এসব বাঁশের ফুলের দানা নিয়ে নিয়মিত খাবার ছাড়াও বিয়ে, পার্বণ সহ বিভিন্ন আয়োজনে ব্যবহার করে আসছেন। কৃষি বিভাগ বলছে এটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার। এই বিষয়ে গবেষণায় পরবর্তীতে এর ব্যাপক ব্যবহার সম্পর্কে জানা যাবে। তবে স্থানীয় আদিবাসীদের অভিযোগ, দিন দিন বেড়া বাঁশের উৎপাদন কমে যাওয়ায় এর ফুলেরও উৎপাদন কমে গেছে। বেড়া বাঁশের উৎপাদন বাড়ানো গেলে ঐতিহ্যবাহী ব্যতিক্রমী খাদ্যপণ্যের ব্যবহার বাড়বে। আদিবাসী গ্রামের গৃহবধূ মাইকো বাসকে 55 জানান, আমাদের বাপ দাদার সময় থেকে এ চাউল খেয়ে আসছি। বাঁশের ফুল সংগ্রহ করি, এরপর বিভিন্ন প্রক্রিয়ায় চাউল থেকে আটা করে খাই। অতীতে বিয়ে সহ বিভিন্ন আয়োজনে বাঁশের ফুলের চাল ব্যবহার করা হতো। আদিবাসী গ্রামের আর এক গৃহবধূ রুজিনা বাসকে 55 বলেন, এগুলো হলো বেড়া বাঁশের ফুল। স্বাধীনতার পরে একবার খেয়েছি, এবছর আবার খেলাম। আদিবাসী গ্রামের দিনমজুর জোসেফ মুর্মু 65 বলেন, আমার মায়ের বিয়ে এ চাউল দিয়ে হয়েছে বলে শুনেছি। আমাদের গ্রামে বহু বছর থেকে এ চালের ব্যবহার হয়ে আসছে। আমাদের ব্যবহার দেখে আশেপাশের অনেকেই এর ব্যবহার করছে। ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার এলুয়ারি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাঁশের ফুল থেকে দানা সংগ্রহ করে খাদ্য হিসেবে ব্যবহার করছে, যে ঔষধি গুণাগুণ সম্পূর্ণ। ধান গবেষণা কেন্দ্র গবেষণার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। সালমা আক্তার রুমি, প্রিয় বার্তা 24 টিভি।